অন্তর, হার্ট, আরবিতে আমরা বলি কলব। আজকের খুতবার বিষয় হলো কলব, ইংলিশে আমরা বলি হার্ট বা অন্তর। আজকের এই খুতবা থেকে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব যে কলব বা হার্ট অসুস্থ হয় কেন, কত রকম কলব রয়েছে, অসুস্থ হৃদয় যদি থাকে, অন্তর থাকে, তাহলে তার পরিণতি, খারাপ পরিণতি দুনিয়া এবং আখিরাতে কেমন হবে, আর কলব বা হার্ট পৃথিবীতেই কেমন করে সুস্থ রাখা যায়, এবং কলব যদি সুস্থ থাকে তাহলে পৃথিবীতে আমরা কি ফজিলত পাবো এবং পরকালে কি ফজিলত পাব। আজকের এই খুতবার বিষয় কলব। এই কলবের উপরে আল্লাহ যেন আমাদেরকে সুন্দর করে আলোচনাগুলো করার এবং আমল করার নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাইকের শব্দে কি আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? পরিষ্কার কথা বোঝা যায়? আচ্ছা, উপরে সাউন্ড সিস্টেম আছে তাই না? আচ্ছা, সাউন্ড সিস্টেম ছাড়া এখন মাইকেও যাচ্ছে কথাগুলো? বক্স আছে? আচ্ছা, তাহলে এখন কি বক্সে যাচ্ছে না মাইকে যাচ্ছে? বক্সে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাউন্ডটা অনেক বেশি তো আমি ভাবলাম আবার মাইকে যাচ্ছে নাকি। হ্যাঁ, আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। সূরা আল ইমরান আয়াত ৭, ৮ এবং ৯। আল্লাহ বললেন, আল্লাহ শরিয়াতে কোরআনে নাজিল করেছেন স্পষ্ট আয়াত, মুহকামাত, স্পষ্ট আয়াত সমূহ। কি করা লাগবে, কি করা লাগবে না, কি করা যাবে, কি করা যাবে না, এগুলো একেবারেই সুস্পষ্ট, কোনো বক্রতা নেই, কোনো অস্পষ্টতা নেই, এগুলো একেবারে সুস্পষ্ট। শুধু বাইয়িন না, মুবালাগার সেগা তুবাইয়িন, আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন, কোনো কিছু অস্পষ্ট নেই, কোনো কিছুতে ধুলো নেই, বালি নেই, একেবারে স্পষ্ট। আর এই স্পষ্ট বিষয়গুলো হলো শরিয়াতের, কোরআনের মূল ভিত্তি। ওয়া উখরু, এবং আরো অন্যান্য অনেক বিষয় রয়েছে যেগুলো অস্পষ্ট, মুশাব্বাহ বা মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, অতঃপর যাদের অন্তরে রোগ আছে, যাদের কলবে বক্রতা আছে, তারা ওই স্পষ্ট বিষয়গুলো বাদ দিয়ে ওই অস্পষ্ট, আনক্লিয়ার ওই বিষয়গুলোর পেছনে ছুটে থাকে। তো যারা স্পষ্ট বিষয়গুলো বাদ দিয়ে অস্পষ্ট, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্বের পেছনে ছুটে থাকে, আল্লাহ বললেন তারা হলো অসুস্থ হৃদয় বা অসুস্থ হার্টের মানুষ। ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যারা জ্ঞানে পরিপক্ক, জ্ঞানী, তারা বলে যে অস্পষ্টগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, এগুলোর উপর আমরা ঈমান নিয়ে আসলাম, কিন্তু যেগুলো স্পষ্ট 100% ক্লিয়ার, ওগুলোর উপর আমরা ঈমান আনি এবং আমল করি। এবং তারা বলে রব্বানা লা তুযিগ কুলুবানা, তারা এটা দোয়া করে যে ও আমাদের রব, আগে আল্লাহকে ডাকা, রব, রব্বানা, ও আমাদের রব, আগে আল্লাহকে ডাকা, তারপরে দোয়া কি, লা তুযিগ কুলুবানা, বক্র করে দিবেন না আমাদের কলবগুলোকে। আল্লাহ আগে আল্লাহকে ডাকলেন, তারপরে চাওয়া, লা তুযিগ কুলুবানা, আমাদের কলবকে আপনি বক্র করে দিবেন না বাদা ইজ হাদাইতানা, এই যে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের পরে আমাদের অন্তরকে বাঁকা করে দেবেন না। ওয়া হাব লানা, এবং আপনি আমাদেরকে দেন, মিন লাদুনকা, আপনার কাছ থেকে, রহমা, রহমত দেন, যা যা দরকার আপনি দেন, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, আংতা, আপনি, ওয়াহাব, আপনি হলেন দাতা। ওয়াহাব হলো আল্লাহর নাম, আর এই ওয়াহাবকে যারা অনুসরণ করে তারা হলো ওয়াহাবি। তাহলে ওয়াহাবি ভালো জিনিস, আল্লাহর নাম হলো ওয়াহাব, আর ওয়াহাবকে যারা অনুসরণ করে তারাই হলো ওয়াহাবি, ভালো জিনিস এটা। সুতরাং কেউ যদি আপনাকে ওয়াহাবি বলে, ভালো, আল্লাহওয়ালা। হ্যাঁ, রব্বানা, ও আমাদের রব, আবার আল্লাহকে ডাকলাম, নিশ্চয়ই, ইন্নাকা, আপনি,
জামিউন নাস, আপনি সকল মানুষের সমবেতকারী। কিয়ামতের মাঠে আপনি সবাইকেই এক করবেন। লা রাইবা ফি, এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। লা রাইবা ফি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তো কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, ওয়া কুল্লুহুম ইয়াউমাল কিয়ামাতি আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের মাঠে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো একা একা। আপনি আমি সবাই একা একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, মুফরিদ, একা একা ভাবে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 88 এবং 89 আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, এই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যারা সুস্থ কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, যারা ভালো অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, তারাই সফল হবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তার মানে কলব এত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যে এটা পৃথিবীতেও কাজে লাগে আর কিয়ামতের মাঠে এটাই কাজে লাগবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা, সেই দিন। কোন দিন? কিয়ামতের দিন। লা ইয়ানফাউ, কোনো উপকারে লাগবে না। মালুন, মাল, ওয়ালা বানুন, সন্তান সন্ততি। এই দুটো জিনিস পৃথিবীতে কাজে লাগে, সম্পদ আর সন্তান। কিয়ামতের মাঠে এই দুটো জিনিস কাজে লাগবে না। ইল্লা, ব্যতীত, মান, যে, আতাল্লাহা মানসুব, যে আল্লাহর কাছে আসবে। বি হলো হরফেজার দ্বারা, কলবিন সালিমিন। কলবিন সালিম মানে কি? সালিম মানে শান্ত, প্রশান্ত, সুস্থ, সঠিক। কলবিন সালিম অর্থাৎ সুস্থ কলব। কি বুঝলেন? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যে সুস্থ কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, এটাই তার কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের খুতবাটা অনেক গুরুত্বপূর্ণ, যে কলব কেমন করে অসুস্থ হয় আর কারা কারা অসুস্থ কলবের অধিকারী, সেটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বুখারী মুসলিমের হাদিস, কলব বাম দিকে, এই যে সদর, বুক, এই দিকে গোস্তের একটা টুকরা। ইন্নাফি জাসাদি মুদগাতান, নিশ্চয়ই কলব হচ্ছে শরীরের বক্ষের পাজরে গোস্তের একটা টুকরা। ইজা সলাহাত সলাহা জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া কুল। শরীরের ভেতরে গোস্তের একটা টুকরার নাম হলো কল। এইটা যদি ঠিক থাকে, পুরা শরীর ঠিক। ভালো করে খেয়াল করেন, এইটা যদি ঠিক থাকে, পুরা শরীর ঠিক। আর এইটা যদি ব্যাঠিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তাহলে পুরা শরীর ব্যাঠিক। এবং এই গোস্তের টুকরার নাম হলো ওয়াহিয়া কুল, সেটা হলো কুল। সূরা আহজাব আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন, ওয়ামা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, বক্ষের পাজরে আল্লাহ কারো অন্তরে দুইখান কলব দেননি। কলব হলো একখান, কলব হলো একটা। সুতরাং এই কলবে দ্বিমুখী আচরণ কখনো হতে পারে না। যে কলবে আল্লাহর ভালোবাসা থাকবে, সেখানে মাজারের ভালোবাসা থাকতে পারে না। যে কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত থাকবে, সেখানে ওই আপনার ইমামের, আপনার বুজুর্গের, আপনার হুজুরের মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি থাকবে না। কারণ কলব হলো একটা, কলব হলো একটা। যদি এরকম হয় যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভালোবাসি, অন্যকে ঠিক একই ভালোবাসি, তাহলে বুঝতে হবে যে এইটা সঠিক কলব নয়। আপনি মসজিদকেও ভালোবাসবেন, আবার মাজারকেও ঠিক রাখার জন্য জিহাদ করবেন, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কলবটা অসুস্থ, সঠিক না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসবেন, আবার আপনার হুজুরের সুন্নতকেও ভালোবাসবেন, দুইটা সুন্নত একসাথে করে দেবেন, তার মানে বোঝা যাচ্ছে এটা হলো দ্বিমুখী নীতি। কলব দুইটার মতো হয়ে যাচ্ছে, এদিকেও টানে, এদিকেও টানে। সূরা হুজরাত আয়াত 1 থেকে 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। ইমানদাররা, আল্লাহকে ভয় করো, আল্লাহ রসুলের কথার উপরে কোনো কথা বলো না। যদি আল্লাহ রসুলের কথা কাজের উপরে তোমাদের কথা উঠে যায়, তাহলে তোমাদের আমল সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আর তোমরা
টেরও পাবে না। চিন্তা করার মতো ব্যাপার না? হ্যাঁ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট্ট একটা বাচ্চা বলে যে কলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলছেন, আর আপনি বলতেছেন এত বড় আলেম বোঝে না, বাপদাদারা কি ভুল করলো? তার মানে কি আপনার কণ্ঠ উঁচু হয়ে গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তলে পড়ে গেল, সহিহ হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তলে পড়ে গেল, আপনার বাপেরটা, আপনার দাদারটা, আপনার বুজুর্গেরটা, আপনার ইমামেরটা উপরে আসলো, কণ্ঠটা আপনার উঁচু চলে গেল। আপনার এই দীর্ঘদিনের আমল, আল্লাহ বলছেন ওয়াং তাহবাতা আমালুকুম, আমলগুলো যে সব তোমাদের নষ্ট হয়ে গেল, ওয়াং তুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না। উলিপুর থানার ইউনো একটা কথা বলছে, ডিসি একটা কথা বলছে কুড়িগ্রামের। কেউ যদি বলে ইউনোরটাই মানবো, ডিসিরটা মানবো না, চলবে? ডিসি একটা বলছে, বিভাগীয় কমিশনার একটা বলছে। এখন ডিসির কথার কোনো মূল্য নেই, বিভাগীয় কমিশনারেরটাই মানতে হবে, তাই না? বিভাগীয় কমিশনার একটা বলছে আর প্রধান সচিব একটা বলছে। বিভাগীয় প্রধানের কথা বাদ সচিবেরটাই মানতে হবে, কারণ সচিবালয়ে আছে। এইবার প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বলছে আর প্রধান সচিব একটা বলছে, এই রাখো তোমার সকল সচিবের কথা, মানতে হবে প্রধান উপদেষ্টার কথা বা প্রধানমন্ত্রীর কথা, কারণ তিনি যেহেতু প্রধান, তাই না? তারপরে কেউ যদি বলে আমি ইউনোরটাই মানবো, প্রধান উপদেষ্টা মানবো না, তাহলে তোমার আর থাকার দরকার নাই, তোমার পজিশন ক্যান্সেল, তাই না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একদিকে আর অন্য মানুষের কথা একদিকে, আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে আগে প্রাধান্য দিতে হবে, তাহলেই আপনার আমলগুলো ঠিক থাকবে। নতুবা যদি একটু বাড়াবাড়ি করে কণ্ঠ উঁচু করেন, যেমন আমিন জোরে বলা নিয়ে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, আমিন জোরে বলা নিয়ে আমাদের ভাইদেরকে গায়ে হাত তোলা হয়েছে, এই বেদাতিগুলা, হ্যাঁ, সুন্নত পালন করার জন্য তারা আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে, আমল সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে, টেরও পায়নি। এটা চিন্তা করার মতো ব্যাপার। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিতাকওয়া। ইন্না, নিশ্চয়, আল্লাহ জোর দিলেন, ইয়া গুদ্দুনা, যারা নত করবে, আসওয়াতাহুম, তাদের আসওয়াত, তাদের কণ্ঠস্বর, মানে কি আলেমরা কম বোঝে? আমাদের হুজুর যদি জাহান্নামে যায়, আমরাও জাহান্নামে যাব, বাপ দাদারা যে পথে গেছে এরা আবার নতুন কি কথা নিয়ে আসছে? তার মানে কি এইটা করা যাবে না। আপনার কণ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আমল, তাকরির এগুলোর নিচে থাকতে হবে। যদি এইটা থাকে তাহলে আল্লাহ বলেন উলাইকা, ইসমু ইশারা, এরাই হলো তারা। কারা? আল্লাযিনা, যারা ইমতাহানাল্লাহ, ইমতিহান মানে পরীক্ষা, ইমতিহান মানে কি? পরীক্ষা, এক্সামিনেশন। আল্লাহ পরীক্ষা করে দেখেছেন কুলুবাহুম, তাদের কলবগুলো, মানে কলবের পরীক্ষা হয়, কারণ আল্লাহ আপনাদের চেহারার দিকে দেখেন না, আল্লাহ আপনাদের পোশাকের দিকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমাদের কলবের দিকে। তার মানে কি, যে কলব এমন, কি কলব? যে আল্লাহ রাসূলের কথা একদিকে, সারা পৃথিবীর সকল মানুষের কথা একদিকে, সব কথা বাদ মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, তাহলে এই অন্তরটা হলো তাকওয়ার কলব, যে কলব আল্লাহ পরীক্ষা করে দেখেছেন, এবং এটাই হলো সুস্থ কলব। বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যদি হয় তাহলে বুঝতে হবে কলবটা হয় বাঁকা অথবা রোগা। এই বাঁকা কলব ছিল হচ্ছে কাদের? মুসা আলাইহিস সালামের কওমের। আল্লাহ বললেন যে একটা গাভী জব করো, জব করার পরে গোশতটা মরা মানুষের গায়ে লাগাবা, জিন্দা হয়ে বলবে কে খুন করছে। এরা পেঁচাইলো গাভীটার রং কেমন হবে, দেখতে কেমন হবে, বয়স কেমন হবে, হাজারো প্রশ্ন। এইরকম করে ঘুরলো দীর্ঘদিন, ছেলেদেরকে জব করলো ফেরাউন, মেয়েদেরকে দাসী বানাইলো। এই কষ্ট থেকে আল্লাহ মুক্তি দিলেন। ওই পারে যেই বললো মুসা, এই যে অনেকে এই যে গরুর পূজা করে, আমাদেরকে এরকম একটা বানাই দাও মূর্তি, আমরা তার ইবাদত করি। বাঁকা অন্তর, খেতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন মান্না সালোয়া দিলেন, রেডিমেড খাবার, ভালো লাগে না, ফিরি মুসা এইগুলো ভালো লাগে না, একই খাবার আর কত খাই, একটু আদা, রসুন, গম এগুলো একটু দাও। তার মানে কি, যত বক্রতা তাদের অন্তরে। হ্যাঁ, শনিবারে আল্লাহ মাছ ধরতে নিষেধ করলেন, আর ওরা বললো যে শনিবার তো আল্লাহ মাছ ধরতে নিষেধ করছেন, আটকাইতে তো নিষেধ করেন নাই, অতএব শনিবারে মাছ আমরা আটকাবো আর রবিবারে ধরবো। মানে যত বক্রতা, যত দিনের মধ্যে বক্রতা খোঁজার মানুষ হলো এরা। পরে তারা শূকর হয়ে গেল, বানর হয়ে গেল, তাই না? এই হলো সেই জাতি। আল্লাহ বলেন সূরা সাফ আয়াত নম্বর 5 থেকে 6, 7, ইয়া ইজ ক্বালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, ও আমার কওম, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ? একজন রসুল কষ্ট লাগে না যে আল্লাহ এত নিয়ামত দিলেন, তারপরে দেখি এরা শুধু বাঁকা আর বাঁকা, শুধু বক্রতায় অন্বেষণ করে। আহারে, আমি টানতেছি তাদেরকে সোজা রাস্তায় জান্নাতে, আর এরা দেখি শুধু বাঁকা রাস্তায় টানে। হ্যাঁ,
গেলাম আল্লাহর কাছে দেখা করার জন্য, কথা বলার জন্য, আর এর মধ্যে তারা বাছুর পূজা শুরু করে দিয়েছে, কথা শুনছে না। কেমন কথা? লিমা তুযুনানি, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী, এবং তোমরা ভালো করে জানো যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে আসছি, এটা তোমরা ভালো করে জানো। তারপরে তোমরা কেন এমন করছো? আমার কথা বাদ দিয়ে নিজের মতো করে চলছো। ফাযাগু আযহাগাল্লাহু কুলুবাহুম, জাগু আজাগা, দেখেন। অতঃপর তারপরে তারা যখন বক্রতা অবলম্বন করলো, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর এই রকম যারা সত্য জানার পরও মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আর সঠিক পথে পরিচালিত করবেন না, কারণ ও চায় না। চিন্তা করার মতো ব্যাপার না? তাহলে আপনি, আমি, আমরা আমাদেরকে কলবটা ঠিক রাখতে হবে। আপনার সামনে যখন চলে আসবে যে আল্লাহর কথা, কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ হাদিস, আর ডানে বামে আর কোনো কথা চলে না। যদি তারপরে অন্যের কথা চলে, তাহলে বুঝতে হবে অন্তরের মধ্যে রোগ আছে, অন্তরের মধ্যে রোগ আছে। এই রোগের ট্রিটমেন্ট করতে হবে। এই রোগ বাড়বে। সম্মানিত উপস্থিতি, যে বুখারী মুসলিমের যে হাদিসটা কলবের উপরে, এটা হচ্ছে হালাল সংক্রান্ত, হারাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন হার্ট স্পেশালিস্ট, তাকে জিজ্ঞেস করা হলো যে হার্টের রোগ কেন হয়? বললো কি, যদি জর্দা খায়, তামাক খায়, খারাপ জিনিস খায়, গুল খায়, তারপরে খারাপ জিনিস যদি খায়, তখন তার হার্টের অসুখ হয়। আর কি, টেনশন করা যাবে না, ঘুম ভালো হইতে হবে, ঠান্ডা থাকতে হবে, মস্তিষ্কটা ভালো রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, টেনশন করা যাবে না। আর কি, এই খারাপ হারাম খাবারগুলো খাওয়া যাবে না। তাহলে আশা করা যায় হার্টটা ভালো থাকবে। এটা একজন ডাক্তারের কথা। এই কথা অনেকেই মানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হার্টের ডাক্তার, সকল ডাক্তারের মহা ডাক্তার, তিনি আল্লাহর পক্ষ থেকে অনেক আগে বলছেন কি, ইন্নাল হালালা বাইয়িনুন, নিশ্চয়ই হালাল শুধু বাইয়িন না, সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, ওয়া হারামা বাইয়িনুন, এবং হারামও সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা, এবং মাঝে আছে অনেক বিষয়, লা ইয়ালুমুহুমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ সেটা জানে না। মুশাব্বাহা, অনেক অস্পষ্ট বিষয় আছে হালাল এবং হারামের মাঝে, যেটা অনেক মানুষ জানে না। হ্যাঁ, ফামানিস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যারা এই ফামানিত্তাকা শুবহাত, এই সন্দেহ সংশয় থেকে তাকওয়া অবলম্বন করে, মানে কি, সন্দেহের কাছে যায় না, সংশয়ের কাছে যায় না, স্পষ্টতার উপর থাকে, যেটা আমরা সূরা আল ইমরানের প্রথমে বললাম। সে তার নিজের দ্বীনকে, ইসলামকেও বাঁচায়, আর নিজের মান সম্মানকেও বাঁচায়। একজন ভালো মানুষ, একজন আলেম মানুষ একটা সন্দেহযুক্ত মাসালার দিকে যদি যায়, মানুষ বলবে এমন কেমন, এমন কেমন। স্পষ্ট কোরআন হাদিস স্পষ্ট বিষয়ের উপর একজন আলেম থাকবে, কেউ তার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাবে না। যখনই কোনো সন্দেহ, সংশয়, ইখতিলাফপূর্ণ বিষয়ের দিকে যাবে, এবং যেটা আমাদের সালফে সলিহিন এটাকে স্পষ্ট করে দিয়েছে, তারপরে যদি বক্রতা অবলম্বন করে, মানুষ তাকে আর ভালোবাসবে, মানুষ তাকে ভালোবাসবে না, যেটা একবারে সুস্পষ্ট। তো যে ওই অস্পষ্ট বিষয়ের উপর ঢুকে যাবে, ওয়াকাফিল হারাম, সে হারামের মধ্যে পড়ে গেল। হ্যাঁ, এবং এটা হলো হালাল হারামে রুজির ব্যাপার। সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদেরকে অনেক সময় জর্দা খেতে দেখি, অনেক সময় গুল দিয়ে মিসওয়াক করতে দেখি। তো হারাম যদি আপনার শরীরের ভিতরে যায়, আপনার রোগ হবে, কলবের রোগ হবে, আপনার হার্টের রোগ হবে। সেটা আপনার ইসলামের কথাও ভালো লাগবে না, আর আপনার দুনিয়াতেও হার্টের সমস্যা হবে। একটা হার্টের অপারেশন করতে লক্ষ লক্ষ টাকা লাগে, হার্ট ফারাবে, এই হার্ট আর আগের মতো সুস্থ হবে না। আবার কি, সুদ ঘুষের উপর আপনার যদি থাকেন, আমাদের বউ বাচ্চাগুলোকে আশা, ব্রাক, এনজিওর সুদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, তাই না? ওই সাবরা আসবে, সাবরা আসবে, আসার পরে একটা বাড়িতে বসবে, বসার পরে আমাদের মা বোনদেরকে একটু দেখবে, একটু টাকা নেওয়ার সময় হাতটা ধরবে, ব্যাপারটা হবে, তাই না? তারপরে কি, সুদ আপনার সংসারের ভিতরে ঢুকবে, আর জানালা দিয়ে শান্তিটা বেরিয়ে পালিয়ে যাবে। তাহলে এই যে সুদ, আশা, ব্রাক, তারপরে বিভিন্ন এনজিওর টাকা আপনার পরিবারের মধ্যে ঢুকে গেছে, তারপরে কি, এই টাকা তো দেবে হলো ছেলেদেরকে কম দেবে, দেবে মেয়েদেরকে। আপনার মেয়েদেরকে সুন্দর করে, আজকে উপরে আমাদের মোল্লাপাড়া সৈয়কিদার মা বোনরা উপরে আছে, তাই না? তারপরে সপ্তাহে কিস্তি দেওয়ার জন্য বা টাকা নেওয়ার জন্য ওইখানে চলে যাবে, আর ওই স্যার বলে হাসবে, তো স্যারকে একটু সুন্দর করে হাসি মুখে কথা বলবে, তো স্যারের মনের অবস্থা, কলবের অবস্থা কেমন হবে একবার চিন্তা করেন। তো এই যে সুদ যখন আপনার শরীরের ভিতরে ঢুকলো, আপনার কলবের মধ্যে অলরেডি রোগ বাসা বেঁধে ফেলছে। তাহলে আজকের এই খুতবা শোনার পরে তওবা করবেন, সুদ থেকে বেরিয়ে আসবেন, এনজিওর টাকাগুলো তাড়াতাড়ি করে শোধ দিয়ে না খেয়ে থাকবেন। একবার না খেয়ে থাকলে সুস্থ থাকবেন, কিন্তু ভালো খাওয়ার জন্য সুদের উপর খাবেন,
ভালো খাওয়ার জন্য ঘুষের উপর খাবেন, এই খাওয়ার জন্য আবার বেপরদা হয়ে আপনার মা বোনকে ওখানে পাঠিয়ে দিবেন, ডাইভোর্স হবেন, জান্নাত তো আপনার নসিবে ঢুকবে না। বুঝেন না আপনারা? মোল্লাপাড়া নামে মোল্লাপাড়া আর কাম হলো ফাসেক পাড়ার মতো। কষ্ট লাগে আমার কথাগুলো। হ্যাঁ, আপনি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না? আপনার হুকুমের বাইরে আপনার মা বোন কি টাকা সুদ দেওয়ার জন্য সুন্দর করে সাবের ঘরের মধ্যে সুন্দর করে যেতে পারে নাকি? আপনার অ্যাকাউন্ট কেন সুদের মধ্যে থাকবে? আপনার লেনদেন কেন সুদের সাথে সংযুক্ত থাকবে? মায়ের সাথে জেনা করার অপরাধ, আল্লাহর সাথে যুদ্ধ করার অপরাধ, আপনি সেটাই ভালো লাগে আপনার? আপনার এই নামাজ কবুল হবে? আপনার এই খুতবা কবুল হবে? সারাদিন একবার সুবহানাল্লাহ বলেন, কবুল হবে? হবে না। আল্লাহকে ভয় করুন, এখান থেকে বেরিয়ে আসুন। না খেয়ে থাকবেন, কচুর বই খুলে ডাল খেয়ে থাকবেন, একবেলা না খেলে শরীর ভালো থাকবে। কিন্তু সুদের উপর টাকা করে দোকান দেবেন আপনি, আর সেই টাকা দিয়ে আপনি ভালো থাকবেন? কোশ্চিন গেল না। আপনার কলবের মধ্যে রোগ বাসা বাঁধবে। সাবধান। সুতরাং হারাম খেলে কলব রোগা হয়, হারাম খেলে কলব রোগা হয়। আর হারাম থেকে বেরিয়ে আসলে কলবটা আপনার সুস্থ হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আর আল্লাহ বলবেন, কিভাবে আয় করছো? আল্লাহ এনজিওর মাধ্যমে গেছি, প্রত্যেক মাসে মাসে কিছু ইনকাম করছি। খরচ করছো কিভাবে? আল্লাহ যা ইনকাম করছি কিছু ওই এনজিওকে সুদ দিয়েছি, বাকিটা সংসারের মধ্যে ঢুকাইছি। বলা যাবে? আল্লাহকে ভয় করেন আপনি? আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন। হালালের মধ্যেই বরকত আছে, হারামের মধ্যে বরকত নাই। 4টা দোয়া আজকে আপনাদেরকে বলবো। 2টা দোয়া এখানে আছে, আবু দাউদ এবং সহিহ মুসলিমের। এই অন্তরটা যদি আপনার ভালো থাকে, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সহিহ মুসলিমের হাদিস দেখেন, 2604 নম্বর হাদিস, আবু দাউদের 2501 নম্বর হাদিস। ওখানেই লেখা আছে, এখানেই লেখা আছে। আপনারা শুধু শুনেন আর বেরিয়ে যান। কেমন কথা, খুব দুঃখ লাগে, দুঃখ লাগে। আমি ঢাকা থেকে মানুষটা আসি, 4 দিন আমি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, 3 দিন আমি উলিপুরে সময় দিই। আর আপনারা কাছে থেকে এসে প্রথম কাতার আপনাদের ভরে না। হ্যাঁ, এক যুগ থেকে আপনাদের মসজিদে আসি, বলতে পারবেন যে এক যুগ থেকে মসজিদে গিয়ে মাসে আমি 500 টাকা নিয়েছি? বলতে পারবেন কেউ? তাহলে আমি আপনাদের কল্যাণের জন্য কাজ করতেছি, আর আপনারা বোঝেন না যে একজন মানুষ দেশে বিদেশে পড়াশোনা করছে। আমাদের গ্রামে একজন ডক্টরেট করা একজন মানুষ, তিনি সত্য কথাগুলো বলতেছেন, তার কথা কেমন করে অমান্য করি? আমাদের জামাতের একটা মানুষ। এক যুগ ধরে আপনাদেরকে তৈরি করার চেষ্টা করছি। বৃষ্টিতে ভিজে আসি নাই, ডাবল জামা নিয়ে আসি নাই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আসি নাই, কাদাটা ভরাই নাই। আপনাদেরকে এইভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনার বাচ্চা কাছে আপনার জন্য ইনশাআল্লাহ ভালো থাকেন। তারপরও আপনারা ভাইরাস রাখেন কেন? সত্য কথা যারা বলে তাদেরকে আপনার ভালো লাগে না? যদি সত্য কথা যদি ভালো না লাগে, বুঝতে হবে অন্তরে ব্যাধি আছে। সত্য কথা যারা বলবে তাদের সাথে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবা আয়াত 119। বেদাতের সাথে থাকবেন, বেদাতি আপনাকে জাহান্নামী করে ছাড়বে। যাদের বেদাতের প্রতি এতটুকু ভালোবাসা আছে তাদেরকে এড়িয়ে চলবেন। বেদাতিকে যদি সম্মান করেন তাহলে আল্লাহ আপনাকে অসম্মানিত করবেন। এটা আপনাদেরকে নতুন করে কখনো বলতে হয় না। বেদাতের সাথে আমাদের শত্রুতা, কারণ বেদাত কেউ ভালোবাসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসতেন সেটা আমার জন্য যথেষ্ট। তার বাইরে যদি আমি কিছু করতে চাই, তাকে যদি আমি ভালোবাসি এবং তার সাথে যদি আমি উঠবস করি, তাহলে বুঝতে হবে আমার অন্তর বাঁকা হয়ে যাচ্ছে। শুনুন, ড্রেনের পাশে থাকবেন, ময়লা গন্ধ কাছে লাগবে। বাগানের পাশে থাকবেন, সুগন্ধ একটু হলেও পাবেন। আতরওয়ালার সাথে থাকবেন, সেন্ট একটু হলেও লাগবে। আর মেথরের সামনে থাকবেন, দুর্গন্ধ একটু হলেও লাগবে। বোঝেন না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানুষ বলে না আমরা বেহেশতে জান্নাতে হিসাব করি। সুতরাং আপনাদেরকে বলি, কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে আপনারা যাবেন না, তাহলে নিজেই বিপদে পড়বেন। কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কিছু শুনবেন না, তাহলে শুনতে শুনতে অনেক সময় মিথ্যাটাও মানুষ সত্য মনে করে। ভালো করে খেয়াল করবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বললেন, ঈমানদাররা আমাকে ভয় করো, সত্য যারা বলে তাদের সাথে থাকো। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এভাবে আল্লাহ সূরা শুআরাতে বলা শুরু করলে দিলেন যে আল্লাহ ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ আমি মরে যাব, আমাকে ভালো মানুষদের সাথে যেন আমার নামটা গুনগুন 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 করে। কিয়ামতের মাঠে এই মুত্তাকি মানুষ আপনার কাজে লাগবে। মুত্তাকি যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জান্নাতে যায়, তখন দেখবে পৃথিবীতে যাসটা আমি চলছি নাই কেন? আল্লাহ যদি চান তাহলে বলবেন, ঠিক আছে বান্দা, তুমি তার জন্য সুপারিশ করো। এই মুত্তাকির সুপারিশ আপনার জন্য কাজে লাগবে, কোনো বেদাতির সুপারিশ কাজে লাগবে না, কারণ ও তো ওই হাউজে কাউসার থেকে আউট, হাউজে কাউসার থেকে আউট। সুতরাং যে কোনো বেদাতকে এতটুকু প্রশ্রয় দেবেন না। যদি প্রশ্রয় দেন তাহলে আপনি কি সুন্নতকে
ভালোবাসলেন না, সুন্নতকে আপনি অবজ্ঞা করলেন। 4টা দোয়া বলবো, 2টা এখানে আছে, মুখস্থ করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও কলবের পরিবর্তনকারী আল্লাহ, কেন যেন ডানে বামে কলবটা এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে, আল্লাহ আপনি সঠিক দিনের উপর কলবটা আমার অটুট রাখেন। ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা বানা আলা তাআতিক। বহু বচনে বানা, এক বচনে বি বলতে পারেন, যে ও আমার কলবের পরিবর্তনকারী আল্লাহ, কলব থেকে ডানে বামে নড়ে, আল্লাহ আপনি তাআতিক, আপনার ইতিআত, আপনার আনুগত্য, আপনার রাসূলের আনুগত্যের মধ্যে আমার কলবটাকে শক্ত করে রাখেন। এই আনুগত্য আপনার কাজে লাগবে, যে যার কথা মানে সে তার সাথেই থাকবে। আরেকটি দোয়া বলবো, সূরা হাসর আয়াত নম্বর 10। রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লা ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। কোনো পরশ্রী কাতরতা বিদ্বেষ এগুলো রাখেন না। এভাবে কিন্তু আমরা আমাদের সমাজ সুন্দর রাখতে পারি। সেটা কি? একজন ভালো খায়, একজন ভালো পরে, একজন ভালো আছে, এমন কেন দেখতে পারি না? তার দোষ খুঁজি, তার খারাপ করার চেষ্টা করি, তার ভুল ধরি, তার হিংসা করি, তার গীবত গাই, তার সকল করি, মনে মনে একটু একটু কেমন কেমন করে যে আমি এমন, ও কেন অমন। হ্যাঁ, এটা হলো গিল্লা। দোয়া আল্লাহ সূরা হাসরের 10 নম্বর আয়াতে শিখাইছেন, রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ও আল্লাহ, আপনি অত্যন্ত স্নেহশীল এবং আপনি অত্যন্ত রহিম, দয়াবান। কেমন দয়াবান? বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বলে শেষ করবে ইনশাআল্লাহ। জিহাদের ময়দানে এক মহিলা, দাসী মহিলা, তার দুধের বাচ্চাটা হারিয়ে গেছে, আর দুধের বাচ্চাকে খোঁজা শুরু করে দিয়েছে। বাচ্চাটা গেল কই, বাচ্চাটা গেল কই, প্রায় পাগল হওয়ার মতো অবস্থা। যারে বাচ্চাকে পায় ধরে বুকে টেনে নেয়, খুঁজতে খুঁজতে কতক্ষণ ধরে বুকের দুধ খায় না বাচ্চা। এক সময় বাচ্চাকে, হারিয়ে যাওয়া বাচ্চাকে পেয়েছে। যখনই পেয়েছে লাফ দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়ানো শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা বলো তো, এই মা এই বাচ্চাটাকে কি কখনো আগুনে দিতে পারে? সাহাবারা বললেন যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিক, এরকমই আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও গফুর রহিম, যে আল্লাহ তার বান্দাদেরকে আগুনে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। 100 ভাগ রহমত, রউফ, এগুলোর 1 ভাগ সবাইকে দেওয়ার কারণে বাঘও ভালোবাসে, সাপও ভালোবাসে, গরুও ভালোবাসে, আমরাও ভালোবাসি আমাদের বাচ্চাকে। 99 ভাগ আল্লাহ তার কাছে রেখেছেন, তিনি রউফ এবং রহিম। তো তার জন্য 2টো জিনিস আপনাকে মনে রাখতে হবে, ইবাদত করব শুধুমাত্র আল্লাহর, ভয় করব শুধুমাত্র আল্লাহকে, আশা করব শুধুমাত্র আল্লাহর কাছে, সিজদা করব আল্লাহকেই। আর আল্লাহ যে তার দোস্তকে পাঠাইছেন তার কথা অনুযায়ী পৃথিবীতে যতদিন হায়াত আছে চলবেন, ডানে ভাবে দেখার আর কোনো সুযোগ নাই। এই 2টা অপরাধ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন, যদিও তিনি রাউফুর রহিম। চিন্তা করার মতো ব্যাপার না? এই 4টা দোয়া মুখস্থ করবেন। একটা হলো রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরান 8 নম্বর আয়াত। আল্লাহ হিদায়াত দিয়েছেন, আর অন্তর বাঁকা করে দিন না, দিনের উপর রাখেন। রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ও আল্লাহ, আমার মুসলিম ভাইয়ের ব্যাপারে আমার অন্তর যেন কখনো হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতায় না ভোগে, এইটা আমার অন্তরে আল্লাহ রাখেন না। আর কি আল্লাহ অন্তর যেন ডানে বামে ছোটে পরিবর্তন করে, সত্যটা মানতে কেন ইচ্ছা করে না আল্লাহ? ও রাব্বুল আলামিন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই 2টা মুখস্থ করবেন। তাহলে 4টা দোয়া যদি পড়েন, তাহলে কি হাতটা ভালো থাকবে, হালাল যদি খান হাতটা ভালো থাকবে। আর আরেকটা আমল বলবো, কোরআন তেলাওয়াত, সূরা আনফাল 2 থেকে 4। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় কলব কেঁপে ওঠে, ওয়া যাদাতুহুম ঈমান, ঈমান তাদের বেড়ে যায়। তার মানে কি, আল্লাহর কিতাব পড়লে আপনার কলবটা ভালো থাকবে। শরীর যখন নাড়াচাড়া করবেন, সকালবেলা দৌড়াবেন, শরীর ভালো থাকবে। এইরকম কোরআন পড়বেন, বুঝবেন, কলব নড়বে, কলব ভালো থাকবে। এটা কলবের ব্যায়াম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে না? বুঝতে হবে না? বুঝে শুনে
আপনাকে কোরআন পড়তে হবে, তাহলে কি আপনার কলবটা ভালো থাকবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ আয়াত 28 এবং 29। যারা বুঝে শুনে আল্লাহর কিতাব তেলাওয়াত করে তাদের কলবটা শান্ত হয়ে যায়। যেটা ডাক্তার বলে টেনশন নিয়েন না। আরে কত টেনশন, 5 ওয়াক্ত সালাত আদায় করি না, হারাম খাই, এই যে শনিবার আসলেই সাপ আসবে, আমার কিস্তির টাকা দিতে হবে, বাড়ির থেকে পালাই যাই, কত টেনশন আমার। টেনশনের বিসি তো আপনি ঘরের মধ্যে রাখছেন, টেনশন থাকবে না মানে? দেনাদার যখন বলে আছেন নাকি, কয় বাড়িতে নেই, টাকা পাওনাদার বাড়ির মধ্যে দরজার মধ্যে নক করতেছে, বাড়িতে নেই, টেনশন হবে না? ঋণ মুক্ত জীবন যাপন করবেন, না খেয়ে থাকবেন, ঋণের কাছে যায়, সুদের কাছে যায় না। তাহলে আপনার আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, 5 ওয়াক্ত সালাতে, কোরআন তেলাওয়াতে আপনার অন্তরটা প্রশান্ত হবে, আপনার টেনশন থাকবে না। হ্যাঁ, আল্লাহু নাযালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, সূরা ফাত আয়াত নম্বর 4। আপনি যদি এরকম জীবন যাপন করেন, আপনার কলবে আল্লাহ প্রশান্তি নাযিল করবেন, আপনি শান্ত হবেন, আপনি প্রশান্ত হবেন, কলব আপনার ঠান্ডা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা সংক্ষেপে বললাম, বুঝে শুনে কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হ্যাঁ, আর ডাক্তাররা যেমন বলে এটা করা যাবে না, সুদ ঘুষ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মা বোনদেরকে আশা ব্রাক এনজিওর সুদ থেকে বের করে নিয়ে আসতে হবে। আর আমাদের সবাইকে বেদাতটা ছাড়তে হবে, বেদাতিকে ছাড়তে হবে। সুন্নত যে পালন করে তাকে আঁকড়ে ধরতে হবে। সে পৃথিবীতেও আপনাকে ভালো রাখার চেষ্টা করবে, পরকালেও এই আপনার কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কলবের যত্ন নেওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন, আমিন। আমাদের মা বোনদেরকে আল্লাহ হেদায়েত বাড়িয়ে দিন, আমিন। তাদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা সুদ ঘুষের মধ্যে জড়িত আছি, আল্লাহ আমাদেরকে এই হারাম থেকে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করুন, আমিন। আল্লাহ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধকে সঠিক করে দিন, আমিন। আমাদের অন্তরে অন্য মুসলিম ভাইদের ব্যাপারে যে কোনো হিংসা, বিদ্বেষ, গলদ, এরপরে পরশ্রী কাতরতা যেন না থাকে, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ কলব দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন, আমিন। রাব্বুল আলামিন আমাদের জামাতকে, আমাদের মসজিদকে, আমাদের ইমাম সাহেবদেরকে, আমাদের সবাইকে, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ কবুল করুন, আমিন। কিয়ামতের মাঠে আল্লাহ যেন সুস্থ কলব নিয়ে তার সামনে দাঁড়াইতে পারি, সেই কলবিন সালিম সুস্থ কলব পৃথিবী থেকেই নিয়েই যেন আমরা মারা যেতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।